আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী কানেকশন নিয়ে আসলাম। ইরানকে শক্তি দিচ্ছে মাটির নিচের মিসাইল সিটি। ইরানের যত মিসাইল আছে সকলই মাটির নিচে। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসাব অনুযায়ী ইরানের কাছে ৩,০০০ এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভান্ডার নিয়ে সতর্ক। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মান্দাতার আমলের মিগ-29 ও টমক্যাট এফ-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুব দুর্বল। জুনে টানা ১২ দিনের হামলার আকাশ প্রতিরক্ষা অনেকটা ভেঙে পড়েছে। তাই এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই এখন ইরানের প্রধান ভরসা। সামরিক বিশ্লেষক গিয়ের্মো পুলিদু বলেন, ইরানের কাছে ২,০০০ ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত হানতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় কামিকাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনই এক যুদ্ধ হতে পারে তা ভাবনায় রেখেই এই সংকট থেকে বাঁচতে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে মিসাইল সিটি। পুলিদু বলেন, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি, কোনোটির মাটির ৫০০ মিটার নিচে। এখানে শাহাব ৩, সেজিল ও খোররাম শহরের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। তবে পুলিদু বলেছেন, এই ঘাঁটিগুলোর প্রবেশপথ, উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো কবরে পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উঠতে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দাবি করেছে যে এমন কিছুর। ইসরায়েলের দাবি, তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। এই সংঘাতকে পুলিদু বলেন নতুন ধরনের যুদ্ধের নিখুঁত উদাহরণ। তিনি এর নাম দিয়েছেন সালবু যুদ্ধ। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা বিমানের বদলে এখন যুদ্ধ হচ্ছে ক্ষেপণাস্ত্রে। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হলো লোরেস্তান প্রদেশের খোররামাবাদে। পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে পারে। ইস্পাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষক হেসুস পেরেজ ত্রিয়ানা বলেন, এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমে মিসাইল সিটিগুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন।